গাইবান্ধা জেলায় কোনো প্রাণহানি, মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট অথবা অন্য কোনো দুর্ঘটনার খবর আমাদের কানে আসেনি। এছাড়াও আপনারা জানেন 18 এবং 19 তারিখে যেই আন্দোলন চলছিল, চলমান কোটা আন্দোলন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটাই বলি, এই আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম দিন আমার 26 জন সহকর্মী, এর পরের দিন 36 জন সহকর্মী বিভিন্নভাবে আহত হয়েছে এবং তারা চিকিৎসা গ্রহণ করেছে। তারপরেও আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই চলমান কোটা আন্দোলন সহ বেশ কিছু দিনের যে পরিস্থিতি ছিল, এটা অত্যন্ত পেশাদারিত্বের সহিত আন্তরিকতা, দেশমাতৃকার সেবা এবং গাইবান্ধাবাসীর প্রতি কমিটমেন্টের জন্যই আমার এই সকল সহকর্মী ধৈর্য এবং সহনশীলতার পরিচয় থেকে মোকাবেলা করেছে এবং যার ফলে কোনো প্রাণহানি বা অন্য কোনো দুর্ঘটনা ঘটেনি। আপনারা জানেন যে চলমান এই ব্যবস্থাপনায় একটা সিদ্ধান্তের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপট পরিবর্তনের সময় এবং প্রাক্কালে আমরা আমাদের অসংখ্য ভাই এবং বোনদের নির্যাতনের শিকার হয়েছি। অনেকেই মৃত্যুবরণ করেছে, অনেকেই লাশ হয়ে ফিরেছে। সেসব ভাই এবং বোনদের প্রতি আমি আমার গাইবান্ধা জেলার এখানে দাঁড়িয়ে সহানুভূতি, শ্রদ্ধা, পেশাদারিত্বের জন্য যাদের জীবন উৎসর্গ করার জন্য তাদের জাতীয় বীর উপাধি দিয়ে আমরা এখান থেকে তাদেরকে জাতীয় বীর উপাধি দিতে চাই। দাবি দেওয়া আপনাদের সামনে উপস্থাপন করছি। এরপর আমি আমার অবস্থানের কথা আমি আছে আপনারা নিঃসন্দেহে দেখবেন। এদের দাবির মিটার একটু চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যা সহ সকল পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ প্রদান, আজীবন পেনশন রেশন প্রাপ্তি এবং